এবার ভালো করে শুনেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু সজ্জায়, তার ছেলে তাকে বললেন, ওগো বাবা, আপনার কেমন লাগছে? শারীরিক অবস্থা কেমন? মানসিক অবস্থা কেমন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবী, তিনি বললেন, বাবারে, আমার কাছে মনে হচ্ছে পাড় দিয়ে যেন আমাকে চেপে ধরে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর কে যেন আমার মুখের ভেতর দিয়ে, গলার ভেতর দিয়ে হাত ঢুকায়া সেই কাঁটাগুলোকে টেনে 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 বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণটা বের করা হচ্ছে। বাবারে শোনো, আমার কেমন লাগছে শোনো। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনকে আল্লাহ এক করে দিয়েছেন, আসমান জমিনকে এক করে দিয়ে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন কঠিন যন্ত্রণা আমার অনুভব হচ্ছে। অন্যদের কথা কি আর বলবো, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার অনুভূতিটা কেমন ছিল আপনি শুনেন। নবীজি আরো অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, একটা বাটিতে, একটা পাত্রে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। নবীজি এবার ওই বাটির মধ্যে, পাত্রের মধ্যে নিজের হাতটা চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন, মুখের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। অর্থাৎ, ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে এক যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানাহ চাই।